এই জমিন আমার বাপ দাদার পূর্বপুরুষের কালের জমিন, এই আমাকে রেকর্ডীয় সম্পত্তি। এদের বিএনপি দেয়া জোর জুলুম করে এই জমিন আমাকে মাটি কাটতেছে। এবারে হদ্দার বিদ্যা লইয়া তাদের দেশের মানুষজন লইয়া আমাদের মাটি কাটতেছে। এবার আমরা হুন্ডিয়া বাড়ি থেকে আমরা আইছি, আই আই এবার পুলিশ খবর দিই, পুলিশে মাটি কাটা বন্ধ করতে কইছে। আইসা বিয়াল গেলে দোনো ফাটিয়া কাগজ পত্র লিয়ে থানা যাইতো। আচ্ছা, আমরা বিয়াল গেলে থানা যাবো। আমরা 100 বার যাই। মুসলমান ফসল ধরছে, আপনি নিজে দেখেন আমাদের এই জমিন। স্যার আমাদের কি অবস্থা আজ আমাদের এই ফসলের। স্যার দেখেন আমাদের এই ফসল দেখেন। এই ফসল কি করছে, কারা করছে? আমরা করছি ফসল আমরা করছেন, কিন্তু এটা কোন কি আরে আপনি কিসের জন্য আপনার কথা কি অবস্থা আমাদের এই শস্য, আমাদের এই শস্য ভাঙ্গা কারা বানছে? কারা? এই মালিক বাড়ি ভাঙছে, মালিক বাড়ি হদ্দার বিদ্যার যে মাটি কাটাইছে। বড় ভাই খাই এই জমিটা, আমরা অন্য দিক দিয়ে আবার খাই। কিন্তু এই জমিটা খাইতেছি আমরা দীর্ঘদিন, প্রায় আমার দাদার আমল থেকে আমরা এই জমিন খাইতেছি। এখন এরা এই শেখ হাসিনা 5 তারিখে যাওয়ার পর হইতে এরা দাবি করে যে এখন তাৎক্ষণিক আমরা বইছি, আমরা 3টা-4টা সালিশে বইছি, এরা জমিন পায় না। এখন এরা বিএনপি জাতীয় পার্টি লইয়া একসাথে আমাকে জমিনের মাটি কাটিয়া বেকু দিয়া এই বিক্রি বিক্রি করে। আমলে বইছে ওরা জমিন পায় না, রাইসুল সালমানের আমলেও বইছে ওরা জমিন পায় না, এলাকায় গ্রাম সালিশে বইছে তাও জমিন ওরা পায় না। এখন ওরা জমিন অগ দাবি করে ওরা এটি কাটতে দিলে পরে আমরা থানায় অভিযোগ করছি, আইসার পুলিশ দেখে পরে এই মাটি কাটা বন্ধ করছে স্যার।